হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের কার কার বাসায় এমন একটা দুষ্টু মিষ্টি বেবি আছে বলেন তো? এই যে দেখেন, আমার ছোট্ট বাবাইটা তার বড় ভাইয়ের ব্যাগটা নিয়ে দুষ্টু করছে। সে এরকমই করে, তার ভাইয়ার যা আছে তাই তার লাগবে এবং ভাইয়ারটাই তার লাগবে, আর তার ভাইয়া তাকে ধরতে দিবে না, বাট তার ভাইয়ারটাই তার লাগবে। তো যাই হোক, অনেক দিন পর আমি ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, যেহেতু দেশের পরিস্থিতি অত একটা ভালো ছিল না, তো দেখা গিয়েছে তেমন করে ভিডিও করা হয়নি। এই যে দেখেন, আমার ছোট্ট বেবিটা কি দুষ্টু করছে, সবাই মাশাআল্লাহ বলবেন প্লিজ। সে এরকম আজকে দুপুর থেকে অনেক দুষ্টামি করছিল, আর আজকে সারাদিন অনেক বৃষ্টি। ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি যে সেই একটা বৃষ্টি হচ্ছে। তো প্রত্যেক দিন বলতে 2 দিন আগেও অনেক গরম ছিল, তো আজকে সকালে অনেক ঠান্ডা লাগছিল। উঠলাম, ঘুম থেকে উঠে দেখতে পেলাম যে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে এবং আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে। প্রচুর বাতাস এবং প্রচুর শব্দ হচ্ছে, বাতাসের একটা শব্দ আছে না, ওই শব্দটা হচ্ছে। তো যাই হোক, এই যে আমার ছোট্ট বাবাইটা একা একাই দুষ্টুমি করছে, আর এমন সময় আমার বড় বাবাইটা একটু পড়াশোনা করতে যায়, তো ওকে টিউশন দিয়েছি। আর ছোটো বাবাটাকে নিয়ে এই যে দুপুরে ওকে নিয়ে একটু দুষ্টুমি করছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো যেটা বলছিলাম, দেশ তো নতুন করে স্বাধীন হয়েছে, এটা সবাই বলছে। মাঝখান দিয়ে আমাদের ভেতরে যা একটা ঝড় গেল, আর অনেকেই নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের জন্য অনেক মন থেকে দোয়া থাকলো, তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আর দেশের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, দেশটা যেন শান্তিময়ভাবে আবার নতুন করে গড়ে ওঠে, আর দুর্নীতি, চাঁদাবাজি এগুলো বন্ধ হয়। এবার আসি নিত্য প্রয়োজনীয় বিষয়ের ব্যাপারে। আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি যে নিত্য প্রয়োজনীয় যে বাজারগুলা, সেগুলোর দাম কমছে। আসলে কি তাই? কিন্তু বাজারে গেলে দেখি যে না, বাজারে তো সে আগের মতোই দাম আছে। তাহলে সিন্ডিকেট তো ভেঙে দেওয়া হয়েছে, তাহলে বাজারের সব পণ্যগুলো এরকম দাম কেন? সেটা সবাইকে, যারা যারা আমার ভিডিওটা দেখছেন, সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা ভেতরটা খতিয়ে ভালো করে করে দেখুন, তাই সমস্যাটা হচ্ছে সেটা বের করুন এবং এটার সমাধান করুন। এবং আমাদের মতন যারা সাধারণ জনগণ আছি, দুবেলা দুমুঠো ডাল ভাত যেন খেতে পারি, অ্যাটলিস্ট সেই ব্যবস্থাটা যেন হয়। আলুর দাম 60 থেকে 70 টাকা কেজি, এবং ডাল তো মসুর ডাল 140, 150 এরকম দাম। একজন রিক্সা চালক, তারও খেতে কষ্ট হয়ে যাচ্ছে। আর আমরা মধ্যবিত্ত, যেই বেতনটা পায় মাস শেষে, ওটা দিয়ে কি আমাদের মাস যায়? ওটা দিয়ে তো আমাদের মাসই যায় না। আমাদেরকে উল্টো মাস শেষ হওয়ার আগেই 10-15 দিনও যায় না, আমাদের হাত খালি হয়ে যায়, উল্টো ধার দেনা করে চলতে হয়। এভাবে করে চললে কি হবে? সংসারে খাওয়া ছাড়াও আরও 10টা খরচ আছে, আপনার সন্তানের পড়াশোনা, বিদ্যুৎ বিল, বাসা ভাড়া, আর এখন ডায়াবেটিস রোগটি তো ঘরে ঘরেই দেখা যায়। যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের ওষুধ প্রত্যেক দিন লাগে, প্রেশারের ওষুধ, তারপর গ্যাস্ট্রিকের ওষুধ, এগুলো মানুষের এখন নিত্য প্রয়োজনীয় ওষুধ হয়ে পড়েছে। তো ওষুধ খাবে না, খাবার খাবে না, এগুলো সব দিকের বিদ্যুৎ বিল, কারেন্ট বিল, বাসা ভাড়া এগুলো দিবে। আর বাড়তি যে মানুষ কিছু জমানো টাকা রাখবে, তার তো কোনো ব্যবস্থাই নেই। মানুষের তো একটা ভবিষ্যৎ থাকে, তাই না? এভাবে চলতে থাকলে মানুষ কিভাবে চলবে? অনেক সংসারে স্বামী স্ত্রী দুজন ইনকাম করেও সে সংসার চলছে না, আর যে সংসারে একজন ইনকাম করে সে সংসারের কথা আর কী বলবো। আবার এমন অনেক ফ্যামিলি আছে সেখানে 4 জনও ইনকাম করে, তবুও দেখবেন সে সংসারের অভাব মিটছে না। কারণ যেভাবে নিত্য প্রয়োজনীয় দাম বাড়ছে, মানুষ এই দিকে খাবে নাকি ওই দিকে তার প্রয়োজন মেটাবে? তো যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম। আসলে এটা আমাদের বর্তমান পরিস্থিতি এরকম, তাই এরকম শেয়ার করলাম। এছাড়া সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে এখন ডাকাতি হচ্ছে। একজন মধ্যবিত্তর বাসায় যদি ডাকাতি, চুরি এগুলা হয়, তাহলেও তো সমস্যা। সেই ব্যক্তিটি কোথায় যাবে? এমনিতেই সেই মানুষটি মরা, তার উপরে মরার উপরে হবে কি যেন, মরার উপরে খাড়া না কি যেন একটা কথা আছে, এরকম আর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বাবাটার সাথে একটা